আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। তো আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করা হয়েছিল, সেটারই প্রস্তুতি চলতেছে। এখানে দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে কাটাকুটি করা হচ্ছে ইফতারের জন্য। আর এটার আমি সুন্দর করে একটা ভিডিও করে নিলাম আপনাদের দেখার জন্য। এই তো তারপরে এখন আমি পেঁয়াজগুলো লাকি চুলায় ভেজে নিচ্ছি। ঘরে সিলিন্ডারে একটু লেট হবে, তাই লাকি চুলায় নিয়ে আসলাম। তো এখানে ভাজতেছিলাম। লাকি চুলায় ভাজলে জিনিসটা একটু স্বাদও হবে এবং খুব তাড়াতাড়িও করা যাবে, তাই একটু বাইরে লাকি চুলায় পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু অনেকগুলো পেঁয়াজ ভাজা হবে, একটু সময় লাগবে। তো পেঁয়াজ ভাজা শেষ করে এখন আমি আলু ভর্তার প্রস্তুতি নিচ্ছি, কারণ আলুর চপ বানাতে হবে। তো এখানে সব ধরনের পেঁয়াজ বেরেস্তা করে, শুকনো মাছ ভেজে, ধনেপাতা দিয়ে সব কিছু করে আলু ভর্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ ভর্তাটা মজা হলে আলুর চপটা খুব মজা লাগবে। তো এই জন্য ওই যে আলু ভর্তা প্রসেস করে এখন আলুর চপটা রেডি করা হচ্ছে, ভাজা নিচ্ছি। আলুর চপগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে তো এই তো ভাজা শেষ করে এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। পরে সবগুলো একটা বড় ভুলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপরে এখন ওই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, কারণ অনেকগুলো বেগুনি সময় লাগবে, দেখা যাচ্ছে একটা ভুল ভাজতে হবে। এই তো বেগুনি ভাজা হয়ে গেল, অনেকগুলো বেগুনি একসাথে ভেজে নিলাম। পেঁয়াজ আলুর চপ ভাজা হয়ে গেছে। তারপর সব শেষ করে যে আমার মা এখানে সুন্দর করে প্লেট সাজাচ্ছে, সবাইকে দিবে। তো এই তো গাইস, আজকে আমার ইফতারের আয়োজন ছিল। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।